হাই গাইজ, আসসালামু আলাইকুম। সান মম ডিউটিতে তোমাদের সকলকে ওয়েলকাম। আর দাদার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো কালকে তো দেখেইছো কালকের ভিডিওতে যে আমাদের বাড়িতে অনেক মেহমান এসেছিলো। তো এখনও তারা আছে, আজকে মা চলে যাবে, কিন্তু সানের খালা আজকে থাকবে আবার। তো এখন আমি বিকেলবেলা বুঝছো, তাই সারাদিনকে মানে প্রচুর খাটাখাটনি হয়েছে। তো সারাদিনকে মানে আমি ভিডিও করার টাইমই পাইনি। আবার বাড়িতে আর একটা অনুষ্ঠান ছিল, সেটারও তোমাদের কিছু আমি ভিডিও দেখাতে পারিনি। তার কারণ ভিডিও করার জন্য একটা টাইম দরকার বুঝছো। তো কেউই করলে নিজের চাপ, আবার দোকান সামলানো, সব কিছু নিয়ে মানে করতে পারিনি। তো এখন বিকেল টাইমটা একটু ফ্রি আছি, তো আমরা ছাদে খেলা করছি। তো সান, আমি আর সানের নিনি আছে, সানের মনি আছে, সবাই মিলিয়ে আমরা ছাদে এসেছি একটু খেলা করি। সান তো দুষ্টুমি করছে, তাই তো সান? চলো একটু আমাদের চারিদিকের ভিউটা দেখো। হাই, কি খাচ্ছ? সানের আজকে কি খুব আনন্দ হচ্ছে? কিসের জন্য? হ্যালো হ্যালো, তোমার বন্ধু থেকে বলবো না তোমার কিসের জন্য আনন্দ হচ্ছে? ভালো করে বলো, তোমার কে এসেছে? আর কে এসেছে? কে এসেছে? ওখানে সানের মনি দাঁড়িয়ে আছে, ওটা সানের খালা। সান জানো তো, ওরা আসলে মানে প্রচুর আনন্দ করে। আর এখন সন্ধ্যাবেলা দেখতেই পাচ্ছ আমাদের সূর্যকেও ডুবো ডুবো করছে একদম। এই যে সানকে ওর খালা খাইয়ে বেড়াচ্ছে। ওরা আসলে একটা কি ভালো হয় বলো তো, খাওয়া দাওয়ার দায়িত্ব, এইসব দায়িত্বগুলো সব আর খালা নিয়ে নেয়। হ্যালো, এই যে মিস্টার, হ্যাঁ তোমার খুব আনন্দ হচ্ছে তাই তো? এসো এসো এসো। ওর খালাগুলির সঙ্গে ভালোই খাই খাবারটা। এই গাছটাই জানো তো দারুণ নিয়ে এসছে, সবগুলোতে ফুল এসেছে, কিন্তু একটাই কি মানে রোজার মাসে আর পাবো না এই ফুলগুলো। আর আমি এখানে কিছু কাজ সামনে নিয়েছি, ছাদের যে কাজগুলো আছে ধরো সেগুলো সামনে নিয়ে শান্ত করে বেড়াচ্ছে। ও কিছু খায় আর না খায় পিছন পিছন ধরে ঘুরে বেড়াবে। তো আমি বলছি ওকে একটু খেয়ে নে। মজা টেস্টি। সন্ধ্যায় এটা তরকারি রান্না চলছে, চলো তোমাদেরকে দেখায় রেসিপি। পানি দিয়েছি, সবগুলোই ডুবে গেছে, এরকম টাইপের একটা পানি দিয়েছি। দিয়ে এখানে এখানে আমি দুটো দারচিনি নিয়েছি, 2 টুকরো 3 টুকরো, আর 2টো এলাচ দিয়ে দিয়েছি, আর নুন। এখানে আমি আগে নুন দিয়ে নিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর আমি একটু সামান্য হলুদের গুঁড়োটাও দিচ্ছি, দিয়ে এটাকে সিটিতে বসে দিই। এটা ঢাকনা করে দেবো। এটাতে একটু তেল দিলে কি হয় বলতো, উপরে উঠবাই না, নিচে যে বাইরে পানিটা পড়ে সেটা পড়ে না। তো চলো এটাকে বসে দিই, মিডিয়াম আঁচে এটা সিদ্ধ হতে দেবো। এখানে আগে তরকারির ডালটা সিদ্ধ হয়ে গেছে, তোমরা তরকার জন্য তুলে দিয়ে এটা করে নিচ্ছি। আর এখানে টমেটো, পেঁয়াজ, রসুন, আদা আর মরিচ 3টি কাটা আছে। এটা গরম হয়ে গেছে, এখানে 2টো গোটা জিরে দিয়ে দিয়েছি, সবগুলো তেলে দিয়ে দেওয়া হলো। পেঁয়াজ আগে আদা রসুনটা দিয়ে তারপরে একটু নাড়ার পর পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে। পেঁয়াজটা একটু আমরা ব্রাউন কালারের মতন দিব। তারপরে টমেটো কাটা আছে, টমেটো কাটাটা দেখতে পাচ্ছ ব্রাউন কালার একটু নাড়ার পর তারপরে টমেটোটা অ্যাড করবো। এতে সামান্য একটু নুন, আমরা এখানে একটু বিট নুন ব্যবহার করবো। 2টো নুন এক জায়গায় আছে, নর্মাল নুনটা আমাদের দেওয়া হয়ে গেছিল, তো সেজন্য বিট নুনটা একদম অল্প দিয়েছি। তাহলে কি বলতো, নুনটা দিলে ওই টমেটোর যে পানিটা থাকবে না, সেই পানিটা ফেলে চলে আসবে। এটাতে একটু মানে কালারিংয়ের জন্য একটু হলুদ দিব।
বাকিটাই ছিল। একটু মশলাও দিয়ে দিলাম, ধনে জিরের যে গুঁড়োটা থাকে সেটা। তো এটা মানে দেখতেই পাচ্ছ জল ছেড়ে ছেড়ে আসছে, তো আরেকটু মানে ভাজা ভাজা হোক। তো এখানে আমি কাশ্মীরি লঙ্কা কিছুটা অ্যাড করলাম। কালারটা ভালো আছে বুঝছো, কাশ্মীরি লঙ্কাটা দিলে। ভাজা ভাজা হয়ে গেছে, এবার মানে আমরা ডিম দিয়ে দেবো। ডিম তরকারিতে নামটা আমরা উঠে গেছে। সিদ্ধটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা উঠে নেব। এটার সঙ্গে খানিক মিক্স করে নিই। তো গাইজ আমাদের তরকা ফাইনালি রেডি হয়ে গেছে। আর সান দেখো কি সুন্দর করে এগুলো সাজাচ্ছে। তো যদি তোমাদের ভালো লেগে থাকে আমাদের রেসিপি আর আমাদেরকে, তো আমাদের ভিডিও দেখতে হলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো। টাটা আজকের মতো।